আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ক্রুশের 5 পাপড়ির একটি ফুল তৈরি করে দেখাবো। তো এই ফুলটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 9 তারের একটি সুতা এবং চিকন যে ক্রুশটা আছে সেই চিকন ক্রুশ নিয়েছি 0.8 mm এর। তো এখানে আমি প্রথমে একটি নট করে নিব। আমি নটটি সবসময় হাতেই করে নিই, আপনারা চাইলে ক্রুশ দিয়েও করে নিতে পারেন। আমি এখানে নট করে নেওয়ার পরে এখানে পরপর 7টি চেন করে নিব। যারা বিগিনার আছেন তারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে ক্রুশটি দিয়ে চেন করে নিচ্ছি। তো এভাবে 7টি চেন করে নেওয়া হয়ে গেলে আমি প্রথম যেই চেনের গ্যাপটি আছে ওই চেনের গ্যাপে ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেটে জয়েন করে নিব। আপনারা চাইলে স্লিপ স্টিচ দিয়েও জয়েন করে নিতে পারেন। তো এরপরে আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়া হয়ে গেলে যে গ্যাপটি আমাদের তৈরি হলো, যে লুপটি তৈরি হলো, এই লুপের ভিতর দিয়ে আমরা পরপর 4টি ডাবল ক্রোশেট করে নেব। আপনাদের সুবিধার্থে বলে দিয়ে থাকি, এই ক্রুশ 9 তারের সুতা আপনারা যে কোনো সুতার দোকান অথবা লেসের দোকানে গেলে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, 9 তারের সুতা কেনার সময় একটু সাবধানে থাকবেন, কারণ 9 তারের সুতা কিন্তু 2 ধরনের পাওয়া যায়। একটি সুতা অনেকটা গ্লেজ দেয় এবং পেঁচানোটাও অনেক সুন্দর থাকে, আর যেটি নকল থাকে সেটির কিন্তু পেঁচানো ভালো থাকে না এবং সুতাটা গ্লেজিও হয় না। তো এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি 3টি চেন করে নিয়েছি এবং এই 3টি চেন একই লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেটে আমি এখানে জয়েন করে নিয়েছি। তো দেখুন আমাদের একটি পাপড়ি তৈরি হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় পাপড়ি করার জন্য আবারও 3টি চেন তৈরি করে নিলাম। এরপরে আবারও একই গ্যাপের ভিতর দিয়ে আমরা 4টি ডাবল ক্রোশেট করে নিব। আমার ভিডিওটি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সিঙ্গেল ক্রোশেট করছি, কিভাবে ডাবল ক্রোশেট করছি। প্যাটার্নটা আমি ভালো করে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি গত ভিডিওতে একটি ক্রোশের গোলাপ ফুল কিভাবে তৈরি করতে হয় তা দেখিয়েছি। তো ওটারই প্রাথমিক রূপ আর কি এটা। প্রথমে আমরা ওখানে 3টি পাপড়ি করে নিয়েছিলাম আর এখানে 5টি পাপড়ি করা হচ্ছে এই আর কি, কিন্তু প্যাটার্নগুলো একই থাকবে। তো যারা ক্রোশের কাজ ভালোভাবে বুঝতে পারছেন না বা আমার ভিডিও দেখে কোনো সমস্যা হচ্ছে বা কোথাও বুঝতে পারছেন না, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। শেষে আমরা আবারও 3টি চেন করে নিয়ে একই লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেটে জয়েন করে নিলাম। এভাবে আমাদের 2টি পাপড়ি রেডি হয়ে গেল। এইরকম করে সেম প্যাটার্ন ফলো করে আমরা আরও 3টি পাপড়ি করে নিলাম। টোটাল 5টি পাপড়ি হয়ে গেলে আমরা শেষে আবারও 3টি চেন করে নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে একই লুপের ভিতরে জয়েন করে নিব এবং শেষে একটি চেন এক্সট্রা করে নিয়ে সুতা কেটে নিব। যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি হ্যান্ড এমব্রয়ডারির একটি কোর্সও করাচ্ছি। তো যারা ফ্রিতে হ্যান্ড এমব্রয়ডারি শিখতে চান তারা আমার পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।